গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ইস্যুতে আইসিসির বিপক্ষে কঠিন অবস্থান নিয়েছে পিসিবি। তবে প্রশ্ন হচ্ছে, নকআউট কিংবা ফাইনাল মঞ্চে ভারত পাকিস্তান যদি মুখোমুখি হয় তবে সেক্ষেত্রে কি করবে বাবর আজমরা? ফাইনাল কি ছেড়ে দিবে নাকি মাঠে নামবে ভারতের বিপক্ষে? সে প্রশ্নের উত্তর খুঁজবো এই রিপোর্টে। বিশ্বকাপ নিয়ে অস্থিরতা যেন কাটছেই না। বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের আবেদন নিয়ে যারা শুরু হয়েছিল সেটা এখন গিয়ে থেমেছে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের মাধ্যমে। এমন পরিস্থিতিতে কি করবে না করবে কোনো কুল কিনারাই যেন পাচ্ছে না আইসিসি। ঘটনার সূত্রপাত ঘটে মোস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পরই বিসিসিআই এর এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তা শঙ্কার কথা মাথায় রেখে বিশ্বকাপের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার আবেদন জানায় বিসিবি। তবে বিসিবির সেই আবেদনে কর্ণপাত করেনি আইসিসি। বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচের ভেন্যু পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার দাবি তুললে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দিয়ে দেয় আইসিসি। তাদের পরিবর্তে সুযোগ করে দেওয়া হয় বাছাই পর্ব থেকে বাদ পড়ে যাওয়া স্কটল্যান্ডকে। এরপরই বেঁকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ বয়কটের আভাস দিয়ে পাকিস্তান সরকারের সাথে আলাপে বসে পিসিবি সভাপতি। পাকিস্তান সরকারের সাথে আলাপ শেষে পরবর্তীতে বিশ্বকাপ খেলতে যাবার ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বিশ্বকাপে খেলতে গেলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত দেয় দেশটির সরকার, যার ফলে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে না নেমেই 2 পয়েন্ট অর্জন করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। যদিও এখন প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের নকআউট পর্বে যদি ভারতের বিপক্ষে পাকিস্তানের আবারও ম্যাচ খেলতে হয় সেক্ষেত্রে তারা কি করবে? তারা কি গ্রুপ পর্বের মতো নকআউট পর্বের ম্যাচও বয়কট করবে? সেক্ষেত্রে ম্যাচ না খেলেই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে, কিংবা ফাইনালের মঞ্চে গিয়ে ফাইনাল না খেলেই শিরোপা তুলে দিতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের হাতে। আর এই প্রশ্নটাই তুলেছে সাবেক সব তারকা ক্রিকেটাররা। যদিও এই প্রশ্নের উত্তর মিলেছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকেই। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র। তিনি জানিয়েছেন, নকআউট পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। গ্রুপ পর্বের ম্যাচের মতো এখানেও কোনো হস্তক্ষেপ করবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই পালন করবে বাবর আজমরা। যদি নকআউট পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তান সরকার ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় তাহলে সেক্ষেত্রে বিদায় নিশ্চিত হবে জেনেও মাঠ ছাড়বে পাকিস্তানের ক্রিকেটাররা। যদি ফাইনালের মঞ্চে 2 দলের মুখোমুখি হবার সম্ভাবনা থাকে তাহলেও নাকি এই সিদ্ধান্ত মেনে নেবে পাকিস্তান, ফলে শিরোপা চলে যাবে ভারতের হাতে। যদিও পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া অবশ্য এই মতের বিপক্ষে কথা বলেছেন। তিনি মনে করেন ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামা উচিত পাকিস্তানের এবং আসল লড়াইটা হওয়া উচিত খেলার মাঠেই। তবে সব সিদ্ধান্ত দিন শেষে নেবে পাকিস্তান সরকার। বর্তমান পরিস্থিতি বিবেচনায় যদি তারা সিদ্ধান্ত নেয় বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ বয়কট করার, তাহলে বেশ বড় ক্ষতিটাই হতে পারে পাকিস্তানের।